হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন মিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে 6 নাম্বার ক্লাস আমরা তোমাদের করাবো। কাদের? স্পেশাল এক্সিকিউটিভের 6367 পোস্টের প্রার্থীদের। মনে রাখবে, খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন নিজ নিজ এসপি অফিস থেকে কিন্তু চলে আসবে, তাই ইটস হাই টাইম যে তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, আর কিন্তু দেরি করো না। আমাদের কাছে নোটস আছে, প্লাস আমরা রেগুলার ক্লাসেস দিয়ে যাচ্ছি। নোটস প্লাস ক্লাসেসগুলো ফলো করলে এর বাইরে তোমাদের কিচ্ছু আর পড়তে হবে না। ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের স্পেশাল এক্সিকিউটিভের 6 নাম্বার ক্লাস, যেটা তোমাদের সকলের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা কিছু পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন দেখব, সিচুয়েশন বেসড কোশ্চেন্স দেখব, ত্রিপুরা পুলিশ রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন আইপিসির যে সেকশন আছে, যে ধারা আছে, সেগুলোর ব্যাপারে কিছু কনসেপ্টস আমরা জেনে নেব। ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ জানবো, যাবতীয় মিসেলিনিয়াস কিছু ফ্যাক্টস জানবো, ফ্যাক্টস অ্যান্ড ডেটাস জানবো, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা, 5টা ক্লাস কিন্তু দেখে নিও। যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো, প্লেলিস্ট আছে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ 2023/2026, সেটা দেখে নিও। বাকি সব ভিডিওগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো, আমাদের প্রোফাইলটা চেক করো। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, একদম অফলাইনে তোমরা ক্লাস করলে যে কোয়ালিটির ক্লাস পেতে, এটাই কিন্তু আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করি। ক্লাসটা তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ফেসবুক পেজে প্রথমবার আমাদের ভিডিওটা দেখছো, পেজটা ফলো করবে। যারা ইউটিউব চ্যানেলে দেখছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট, টাইম টু টাইম জেনুইন আপডেটসগুলো রেগুলারলি তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষা ও ইন্টারভিউর তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষা, ওয়ার্ড সেক্রেটারির লিখিত পরীক্ষা, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TLM-এর পরীক্ষা, SSC GD কনস্টেবল, MTS, RRB, NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা নিজেদের মোবাইলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো। বাকি নোটসের ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখাই সিলেবাস, কিন্তু এটা 100 মার্কসের ওনারা মেরিট লিস্ট প্রিপেয়ার করবেন। লেখা আছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপিশিয়াস মুভমেন্ট, এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। এগুলোর ওপরে কী কী পড়তে হবে সব কিন্তু লাস্ট 5টা ক্লাসে বলেছি, এই ক্লাসেও বলবো। এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। প্রচুর সিচুয়েশন বেসড, পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন আমরা আগের ভিডিওতে দেখেছি, সেগুলো তোমরা দেখে নিও। এখানে আরও 2-3টে প্রশ্ন আমরা অ্যাড করে দিচ্ছি, যে এমন পরিস্থিতিতে তোমাকে যদি ফেলা হয়, তুমি ওই জায়গায় কিভাবে থিঙ্কিং করবে, কি ক্রিটিক্যাল থিঙ্কিং তোমার হবে। এইরকম প্রশ্ন আগেরবারও কিন্তু জিজ্ঞেস করেছে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউতে, এইবারও কিন্তু জিজ্ঞেস করবে। আগের ভিডিওগুলো দেখে নিও। এইগুলো হচ্ছে নেক্সট মানে সিচুয়েশন বেসড কোশ্চেন্সের 4 নাম্বার ক্লাস, ঠিক আছে। তাছাড়া লিডারশিপ কোয়ালিটিস অফ পুলিশ অফিসার্স, এথিক্স, হিউম্যান রাইটস, মহিলা সশক্তিকরণ বা ওমেন এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল মিডিয়া, ইম্পর্ট্যান্ট আইপিসি বা বিএনএস রিলেটেড যে সেকশনসগুলো আছে সেগুলোর ব্যাপারে, বিভিন্ন ত্রিপুরা পুলিশের যে ইনিশিয়েটিভ বা পদক্ষেপগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা বলবো। প্রথম আমরা দেখে নেই সিচুয়েশন বেসড কোশ্চেন 2-3টে, ঠিক আছে। ধরো একজন থিফ, তোমাকে জিজ্ঞেস করা হলো একজন চোর
সন্দেহভাজন একজন চোরকে হঠাৎ দেখলে তোমার যেখানে ডিউটি অ্যাজ স্পেশাল এক্সিকিউটিভ একজন চোরকে ধরে পাবলিক বা জনতা মারধর করছে, তখন তুমি কি করবে? তোমাকে জিজ্ঞেস করলো ইন্টারভিউ প্যানেল থেকে। ঠিক আছে, তুমি কি করে আনসার দেবে? তোমরা একটা খাতা কলম নিয়ে কিন্তু লিখে রাখো, দেখবে ডাইরেক্ট প্রশ্ন আমাদের এই ফ্রি ক্লাসগুলো থেকেই তোমরা কিন্তু পেতে পারো। যারা নোটস নেবে, নোটস প্লাস এই ফ্রি ক্লাসেসগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। এত লিমিটেড নলেজ রাখলে হবে না, নোটস তো অবশ্যই পড়বে, তারপরে এই ফ্রি ক্লাসেসগুলো সময় নিয়ে কিন্তু দেখতে হবে। তুমি কি করে আনসার করবে? প্রথম, ইমিডিয়েটলি তুমি কি করবে? ইমিডিয়েটলি, অবিলম্বে আমি জনতাকে মারধর বন্ধ করতে বলবো। I will immediately stop the mob from assaulting the person. Number 2, সাসপেক্ট মানে সন্দেহভাজন যে ব্যক্তি, তাকে নিরাপত্তার জন্য আমি পুলিশ হেফাজতে কিন্তু নিয়ে যাব। অ্যাজ পার ডাইরেকশনস ফ্রম দ্য হায়ার অথরিটি। তুমি যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে ঢুকবে, তুমি একজন থানার ওসির আন্ডারে কিন্তু কাজ করবে। সো তোমার থানার ওসিকে ফোন করে জানাতে হবে, উনি যেটা বলবেন তুমি সেটা কিন্তু করবে। কিন্তু প্রথমে সেফগার্ড দেওয়ার জন্য তুমি সাসপেক্টকে কোথায় নিয়ে যাবে? থানায় নিয়ে যাবে। ঠিক আছে, তারপর নাম্বার 3, তুমি কি করবে? সবাইকে এক্সপ্লেন করবে। কি বুঝিয়ে বলবে সবাইকে, পাবলিককে, যে আইনগত প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেওয়ার অধিকার কারণ নেই, তার জন্য আমাকে নিয়ে যেতে দিন। যদি পাবলিক তোমাকে বাধা দেয় সাসপেক্টকে থানায় নিয়ে যেতে। ঠিক আছে, নাম্বার 4, তুমি কি করবে? মেনটেন করবে, বজায় রাখবে। কি বজায় রাখবে? আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কিন্তু কাজ করবে। ল অ্যান্ড অর্ডার তোমার মেনটেন করতে হবে আর লিগ্যাল প্রসিজার্স ফলো করে তোমার কিন্তু কাজ করতে হবে। এইভাবেই তুমি এক্সপ্লেন করবে আনসারটা। যদি তুমি কি, এখানে কোশ্চেনটা কী ছিল? জনতা একজন সন্দেহভাজন চোরকে মারধর করছে, সেটা তুমি দেখলে তোমার ডিউটির জায়গাতে পড়েছে, তুমি কি করবে? ঠিক আছে, তারপর নাম্বার 2, যদি তোমাকে বলে ফ্লাড সিচুয়েশন, ভারী বৃষ্টিপাত হয়েছে কোনো একটা জায়গায় যেখানে তোমার ডিউটি, একটা গ্রামে, সেই গ্রামে ফ্লাড হয়ে গেছে, বন্যা পরিস্থিতি হয়ে গেছে গ্রামে, সেই জায়গায় তোমার কি কি করণীয় থাকবে? প্রথম, তুমি বলবে যে আমি প্রথম সিনিয়র অফিসারদেরকে ইনফর্ম করব, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অথরিটিদের খবর দিতে বলবো। আমার সিনিয়র অফিসারদেরকে আমি বলবো যে এই জায়গায় কি করণীয়, প্লিজ আপনারা ডিজাস্টার ম্যানেজমেন্টকে বা আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে একটু খবর দিন। ঠিক আছে, রেস্কিউ আর ইভাকুয়েশন অপারেশনসে আমি সাহায্য করব ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে। উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে আমি কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কিন্তু সাহায্য করব। ঠিক আছে, প্রায়োরিটি, এই জায়গায় তোমাদের কি থাকবে? প্রায়োরিটি তোমাদের থাকবে এখানে, মানে অগ্রাধিকার কাদের তুমি দেবে রেস্কিউ করার সময়? শিশু, মহিলা, বয়স্ক, অসুস্থ বয়স্ক ব্যক্তিদের তুমি কিন্তু প্রায়োরিটি দেবে, এদের আগে কিন্তু রেস্কিউ করতে হবে। ঠিক আছে, আর যে রিলিফ ক্যাম্পে এদের নিয়ে যাওয়া হবে, রিলিফ ক্যাম্পে এদের নিয়ে যাওয়া হবে, ত্রাণ শিবিরে, সেখানেও শৃঙ্খলা বজায় রাখতে আমি সাহায্য করব অথরিটিকে। বাস, এটা হচ্ছে ফুল ফ্লেজেড আনসার অফ দিস সিচুয়েশন বেসড কোশ্চেন। ঠিক আছে, আরও অনেক কিছু ডিসকাস করেছি, যেমন কোনো বাচ্চা কোনো মেলায় গিয়ে হারিয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে কোনো সাম্প্রদায়িক গুজব ছড়ালো, সেই জায়গায় কি করবে, এগুলো আগের ভিডিওতে তোমরা গিয়ে দেখে নিও। ঠিক আছে, তারপর তোমার ডিউটির সময় তোমাকে কেউ ব্রাইব অফার করলো, ঘুষ দিল, তখন সেই জায়গায় তুমি কি করবে, অলরেডি ডিসকাস করেছি, সেটা দেখে নিও। আরও আছে, যেমন কোনো ভিআইপি ভিজিট করলো, তোমার সেখানে ডিউটি পড়তেই পারে, হেভি ক্রাউড আছে, সেই জায়গায় তুমি কি করে জায়গাটা পরিচালনা করবে বা তোমার কি আইডিয়াল ডিউটি হবে, সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর মাদক বিক্রির গোপন তথ্য তোমার কাছে এলো ইনফরমারের মাধ্যমে, কিসের ব্যাপারে? ড্রাগ সেলিংয়ের ব্যাপারে, সেটা তুমি কি করে অ্যাপ্রোচ করবে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে, সব আগের ইয়েতে কিন্তু আমরা ভিডিওতে ডিসকাস করেছি। আজকে 2-3টে বলে দিলাম, বাকিগুলো তোমরা আগের ভিডিও থেকে দেখে নিও। প্রচুর সিচুয়েশন বেসড কোশ্চেন আনসার আমরা কিন্তু ডিসকাস করেছি। খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন কিন্তু আসবে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউতে। ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরও ভালো করে তোমাদের
দিতে হবে, আরও মোর অ্যান্ড মোর অ্যামাউন্ট অফ ইনফরমেশন আমাদের ইনক্লুড করতে হবে। অবশ্যই কিন্তু শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। তারপর আমরা চলে যাই কিছু জেনারেলাইজড কোশ্চেন্সে, যেগুলো জিজ্ঞেস করতে পারে, যেমন লিডারশিপ কোয়ালিটিস, নেতৃত্বের গুণাবলী। কি কি লিডারশিপ কোয়ালিটিস থাকতে হবে একজন পুলিশ দপ্তরে কর্মরত কর্মীর? ঠিক আছে, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে নেতৃত্ব মানে কি, মানে হচ্ছে মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করা, মানে পিপল মানে মানুষকে, টু ইনফ্লুয়েন্স দ্য পিপল পজিটিভলি, তোমরা বলতে পারো টু ইনফ্লুয়েন্স দ্য পিপল পজিটিভলি। ঠিক আছে, প্রথমেই বলে দিই একজন গুড লিডার, একজন ভালো নেতার কি বৈশিষ্ট্য থাকে? সংকটের সময় উনি কালম থাকেন, মানে শান্ত থাকেন। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছেন উনি রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ঠিক আছে, উনি যখন কোনো ভুল করেন, কোনো মিস্টেক করেন, ওনার ভুলের দায়িত্ব উনি নিজেই কিন্তু গ্রহণ করেন। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে নেতৃত্বের জন্য সততা ও সাহস কিন্তু প্রয়োজন। সো এই সবগুলো কোয়ালিটি একজন পুলিশ দপ্তরের কর্মীর কিন্তু থাকতে হবে। জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ মিন বাই লিডারশিপ কোয়ালিটিস, বা নেতৃত্বের গুণাবলী মানে কি, বা একজন পুলিশ পার্সোনালের কি কি কোয়ালিটি থাকতে পারে, এভাবেও প্রশ্নটা আসতে পারে। আনসার হবে, ওয়ান অফ দ্য আনসার হবে তোমাদের, মানে অনেকগুলো কোয়ালিটি যেগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্বের গুণাবলী তোমরা কিন্তু ইনক্লুড করবে। ঠিক আছে, আরও কি কি কোয়ালিটি থাকতে পারে, যেমন ইন্টেগ্রিটি, বাংলাটা বলে দিচ্ছি, ওয়েট করো। ইন্টেগ্রিটি, ডিসিপ্লিন, কারেজ, কমিটমেন্ট টু পাবলিক সার্ভিস, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটিস অফ এ পুলিশ অফিসার। সততা, শৃঙ্খলা, সাহস এবং জনসেবার প্রতি অঙ্গীকার একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, এভাবে বলবে। লিডারশিপ কোয়ালিটি ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কোয়ালিটি দ্যাট এ পুলিশ পার্সোনাল শুড হ্যাভ। নেতৃত্বের গুণাবলীও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যেটা একজন পুলিশ দপ্তরে কর্মরত কর্মীর কিন্তু হওয়া আবশ্যক, অবশ্যই কিন্তু হতে হবে, ইম্পর্ট্যান্ট কোয়ালিটি অফ পুলিশ অফিসার। ঠিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তা, ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা মানে নিজের আবেগকে সঠিকভাবে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, দেখো তোমরা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করবে, ত্রিপুরা পুলিশের অনেক সময় কিন্তু অনেক রাগান্বিত মানুষের সঙ্গে কাজ করতে হয়, অ্যাংরি পিপল। তার জন্য তোমার কিন্তু কি হতে হবে? শান্ত হতে হবে। আর ইমোশনাল ইন্টেলিজেন্স তোমাদের কোয়ালিটি থাকতে হবে, মানে তোমাদের যে আবেগ সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, আর অবশ্যই মনে রাখবে একজন পুলিশ সদস্যের কিন্তু আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। ইমোশনালি সেটা বাইরে প্রকাশ করা কিন্তু উচিত নয় যে কোনো ইনসিডেন্টে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কোয়ালিটি যেটা তোমাদের থাকা উচিত অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ, কারণ তুমি ত্রিপুরা পুলিশ দপ্তরের আন্ডারেই কাজ করবে, সেটা হচ্ছে লিসেনিং পেশেন্টলি। সব কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। ধৈর্য ধরে শোনার যে ইচ্ছেটা, সেটা কিন্তু একটা বুদ্ধিমত্তার লক্ষণ, সেটা তোমাদের থাকতে হবে। লিসেনিং পেশেন্টলি ইজ এ সাইন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। এই সবগুলো কোয়ালিটি তোমার মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, তারপর তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যে সামওয়ান ইনসাল্টিং ইউ ওয়াইল অন ডিউটি, মানে তুমি কাজ করছো, তুমি তোমার ডিউটি পালন করছো, সেখানে তোমাকে কেউ অপমান করলো, তুমি ডিউটিতে আছো, তখন তুমি কি করে রিয়েক্ট করবে বা কি তোমার ইমিডিয়েট রেসপন্স থাকবে সেই ইনসিডেন্টটার পর? তুমি বলবে আমি শান্ত থাকবো, তর্কে জড়াবো না এবং আইন অনুযায়ী আমার দায়িত্ব পালন করব। কি বলেছি? শান্ত থাকবো, তর্কে জড়াবো না, আইন অনুযায়ী আমার দায়িত্ব পালন করব। খাতায় লিখে রাখো, রিভিশন দিতে কিন্তু সাহায্য হবে। ঠিক আছে, তারপর যেমন আরও প্রশ্ন আসতে পারে যে ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ত্রিপুরা পুলিশের কি কি ডিউটি হতে পারে? ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা মানে হচ্ছে কি? দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি থেকে সুরক্ষা, ইন্টারনাল ও এক্সটার্নাল থ্রেটস থেকে কান্ট্রিকে প্রোটেক্ট করা। ঠিক আছে, সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ যেটা জাতীয় নিরাপত্তার জন্য, সেটা হচ্ছে কি? টেরোরিজম বা সন্ত্রাসবাদ। সাইবার অ্যাটাকও কিন্তু ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করতে পারে। আর বর্ডার সিকিউরিটি কিন্তু ইন্ডিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিএসএফ এর সাথে কোঅর্ডিনেট করে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু কাজ করে। ঠিক আছে, জিজ্ঞেস করতে পারে ত্রিপুরার জন্য সীমান্ত নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ?
ত্রিপুরার জন্য সীমান্ত নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? কেন? কারণ বাংলাদেশের সাথে ওয়ান অফ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার্স কিন্তু শেয়ার করে ত্রিপুরার কি আছে, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তাই কি হয়, এখানে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সেগুলো রোধ করা বড় একটা চ্যালেঞ্জ কিন্তু হয়ে দাঁড়ায়। সেখানে ভালো করে সীমান্ত ব্যবস্থাপনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্যই ত্রিপুরার জন্য সীমান্ত নিরাপত্তা খুব খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বর্ডার ম্যানেজমেন্ট করা, প্রপারলি ম্যানেজ করা ইজ ভেরি মাচ ক্রুশিয়াল ফর প্রিভেন্টিং হোয়াট স্মাগলিং বা ইললিগেল ইনফিল্ট্রেশন ইনটু আওয়ার টেরিটরি। সেইভাবে তোমরা আনসারগুলো দেবে। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করতে পারে দুর্যোগ ব্যবস্থাপনায় পুলিশের ভূমিকা কি, ডিজাস্টার ম্যানেজমেন্টে ত্রিপুরা পুলিশের ভূমিকা কি। ঠিক আছে, দেখো নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতে ফ্লাড আর ল্যান্ডস্লাইড, বন্যা ও ভূমিধস সাধারণত কিন্তু কমনলি আমরা দেখতে পাই প্রত্যেকটা স্টেটে। দিজ আর কমন ডিজাস্টার্স ইন ম্যাক্সিমাম স্টেটস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। পুলিশ কি করে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সাথে কোঅর্ডিনেট করে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে কিন্তু সহায়তা করে। কারণ ডিজাস্টার ম্যানেজমেন্টে কি লাগে, টিম ওয়ার্ক কিন্তু লাগে, টিম ওয়ার্ক, দলগত কাজ কিন্তু প্রয়োজন হয়। সবচেয়ে প্রথম প্রায়োরিটি থাকবে কি, পাবলিক সেফটি, জননিরাপত্তা। সবচেয়ে প্রথম অগ্রাধিকার তোমাদের হবে কি, জননিরাপত্তা। ভালো করে বুঝে রাখতে হবে। ঠিক আছে, তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে তুমি একজন পুলিশের কর্মী, কোনো একটা ডিজাস্টার তুমি তোমার চোখের সামনে হতে দেখলে, কোনো একটা দুর্যোগ পরিস্থিতি, সেখানে তুমি কি করবে? সবচেয়ে প্রথম তোমার কি টার্গেট থাকবে, মানুষের লাইফ বাঁচানো, জীবন সুরক্ষা করা ও পাবলিক সেফটি এনশিওর করা, জননিরাপত্তা নিশ্চিত করা আমার প্রাইমারি টার্গেট থাকবে। এগুলোকে টার্গেট রেখেই আমি কিন্তু কাজ করবো অ্যাজ পার ইনস্ট্রাকশনস ফ্রম দ্য হায়ার অথরিটি। ঠিক আছে, তারপর আসতে পারে ইথিক্স ইন পুলিশিং, পুলিশি নৈতিকতা, ইথিক্স ইন পুলিশিং। ইথিক্স মানে হচ্ছে নৈতিকতা, নৈতিকতা মানে হচ্ছে কেউ যদি নাও দেখে আমি সঠিক কাজটা করব। আশা করি বোঝাতে পেরেছি। মানে কি, ডুইং রাইট থিং ইভেন ইফ নো ওয়ান ইজ ওয়াচিং ইউ। কেউ তোমাকে দেখছে না, তবুও তুমি তোমার প্রিন্সিপালস ভুলে যাবে না। পুলিশকে অবশ্যই ইমপার্শিয়াল হতে হবে, নিরপেক্ষ কিন্তু হতে হবে। ঠিক আছে, আর সকল নাগরিকের প্রতি সমান আচরণ কিন্তু করতে হবে, এটা সবচেয়ে কিন্তু জরুরি। সো এথিক্স খুবই জরুরি পুলিশ পার্সোনালদের জন্য। ঠিক আছে, আর তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ইন্টেগ্রিটি কি। ঠিক আছে, ইন্টেগ্রিটি মানে হচ্ছে কি, সততা, বা তোমরা বলতে পারো কি বলে এটাকে, মরাল ক্যারেক্টার, মানে নৈতিক চরিত্র, বা সবসময় সঠিক কাজ করাই হলো কি ইন্টেগ্রিটি, INTEGRITY, ইন্টেগ্রিটি। ঠিক আছে, তারপর তোমাদের বেশ কিছু জিনিস কি করতে হবে, মাথায় রাখতে হবে। নাগরিকদের মৌলিক কর্তব্যকে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস, যেগুলো আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ নাম্বার 51A প্রত্যেকটা নাগরিককে কিন্তু গ্যারান্টি করে। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, মৌলিক কর্তব্য কি হয়, আর্টিকেল 51A কিন্তু উল্লেখ আছে। সংবিধানকে সম্মান করতে হবে, কনস্টিটিউশনকে রেসপেক্ট করতে হবে, সরকারি সম্পত্তি রক্ষা করতে হবে, মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। এগুলো কিন্তু একজন পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত একজন কর্মীরও কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আর ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার পাওয়া থেকে কাউকে যদি বঞ্চনার শিকার হতে হয়, সেই জায়গায়ও কাজ করতে হবে কিন্তু পুলিশ পার্সোনালদের। ভালো করে কিন্তু এগুলো লিখে রাখো। ঠিক আছে, তারপর হচ্ছে কি হিউম্যান রাইটস, ওমেন এম্পাওয়ারমেন্ট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়ার কি, সোশ্যাল মিডিয়াতে তোমার কি, মানে সামাজিক মাধ্যমের পার্টটাতে তোমার কি দায়িত্ব। দেখো সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন কিন্তু কুইকলি কিন্তু স্প্রেড হয়, খুব দ্রুত কিন্তু তথ্য ছড়ায়। ফেক নিউজ বা ভুয়ো খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি তাড়াতাড়ি ছড়ায়। সো পুলিশের যারা চাকরি করবে, তোমরাও অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ ঢুকলে তোমাদের রেসপন্সিবলি, ঠিক আছে, দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যম কিন্তু ব্যবহার করতে হবে। কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমরা শেয়ার করতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি হিউম্যান রাইটস, মানব অধিকার, প্রত্যেক ব্যক্তি মর্যাদা ও সম্মানের অধিকারী,
নাম্বার 1 ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট, নাম্বার 2 মানবাধিকার সমস্ত সিটিজেন্সের উপর কিন্তু প্রযোজ্য। মানবাধিকার কি সকল নাগরিকের জন্য প্রযোজ্য। পুলিশের কিন্তু লিগ্যাল রাইটস আইনগত অধিকারকে তদন্তের সময় পুলিশকে কিন্তু সম্মান করতে হবে, ঠিক আছে। আইন প্রয়োগ ও মানবাধিকার দুটোর কিন্তু একসাথে চলতে হবে। নাম্বার 3 আইন প্রয়োগ, ল এনফোর্সমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস মাস্ট গো টুগেদার। আইন প্রয়োগ ও মানবাধিকার একসঙ্গে চলতে হবে। এই সবগুলো কিন্তু তোমাদের আনসারে বলতে হবে ইন্টারভিউতে জিজ্ঞেস করলে। তারপর হচ্ছে নারী সশক্তিকরণ বা ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন। মহিলা পুলিশের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, ঠিক আছে। আধুনিক সমাজে লিঙ্গ সমতা খুবই গুরুত্বপূর্ণ। জেন্ডার ইকুয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন মডার্ন সোসাইটি, ঠিক আছে। নারীদের সমান সুযোগ কিন্তু পাওয়া উচিত। এগুলো তোমরা বলবে ইন্টারভিউতে জিজ্ঞেস করলে, ঠিক আছে। তারপর তোমাদের জিজ্ঞেস করতে পারে মহিলাদের পার্টিসিপেশন কেন গুরুত্বপূর্ণ পুলিশে। হোয়াই ওমেন পার্টিসিপেশন ইজ ইম্পর্ট্যান্ট ইন পুলিশ। কেন? কারণ এটা প্রতিনিধিত্ব বাড়ায়, জনবিশ্বাস বৃদ্ধি করে ও নারীদের সমস্যা আরও কার্যকরভাবে সমাধান করতে সাহায্য করে। ইট ইমপ্রুভস রিপ্রেজেন্টেশন, পাবলিক কনফিডেন্স অ্যান্ড হেল্পস অ্যাড্রেস ওমেন রিলেটেড ইস্যুস মোর এফেক্টিভলি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার জন্য বেশি মহিলা কর্মীর কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে জুড়ে যাওয়া কিন্তু জরুরি। তার জন্য কিন্তু এখন পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু সিলেক্ট হচ্ছে বিভিন্ন পোস্টে, যে নিয়োগ করা হচ্ছে, যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবল বলো, সাব ইন্সপেক্টর বলো, বিভিন্ন পোস্টে, ঠিক আছে। এগুলো কিন্তু বুঝে রাখতে হবে। আর এগুলো সম্বন্ধে অ্যাজ এ পুলিশ পার্সোনাল তোমাদের কিন্তু জ্ঞান থাকা কিন্তু জরুরি। আরেকটা আছে মানসিক চাপ নিয়ন্ত্রণ। এটাকে বলে কি স্ট্রেস ম্যানেজমেন্ট বলে। পুলিশের কাজ কিন্তু মানসিক চাপপূর্ণ হতে পারে। তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে, কারণ শারীরিক ফিটনেস থাকলে চাপ সেটা কমাতে কিন্তু সাহায্য করবে, ঠিক আছে। ঘুম প্রপার হতে হবে, অ্যাটলিস্ট 8 আওয়ার্স, 8 ঘন্টা তোমাদের ঘুমোতে হবে। পর্যাপ্ত ঘুম কি করে? কর্মক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেয়। আর কি হতে হবে? পজিটিভ ওয়েতে ভাবনা চিন্তা তোমার থাকতে হবে। ইতিবাচক চিন্তা ভাবনা থাকলে মানসিক যে ভারসাম্য, সেটার যে মেন্টাল ব্যালেন্স, সেটাতে অনেক সাহায্য হবে। মেন্টাল ব্যালেন্স মেনটেন করা অনেক তোমাদের জন্য সাহায্য হবে। সো এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আশা করি অনেক কিছু জেনারেলাইজ কোশ্চেন্স আমরা ডিসকাস করলাম, সিচুয়েশন বেসড ডিসকাস করলাম। এইবার আমরা নেক্সট জায়গাতে চলে যাব। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলে দেই, ত্রিপুরা পুলিশের ব্যাপারে তো অনেক কিছু জানলাম আমরা এতদিনের 6টা ক্লাসে এটা নিয়ে। ইন্ডিয়ান পুলিশের মেইন মোটো কি? মেইন মোটো হচ্ছে কি SSJ, এটা মনে রাখতে হবে। SSJ, এস মানে হচ্ছে সার্ভিস, এস মানে হচ্ছে সিকিউরিটি, জে হচ্ছে জাস্টিস, সেবা নিরাপত্তা ও ন্যায় বিচার। SSJ সেবা নিরাপত্তা ও ন্যায় বিচার, ঠিক আছে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? BR আম্বেদকর। জিজ্ঞেস করতে পারে BR আম্বেদকর। যেহেতু আর্টিকেল 51A বললাম তার জন্য বলে দিলাম। ভারতের সবচেয়ে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি? ভারতরত্ন। ভালো করে কিন্তু বুঝে রাখতে হবে, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যান্থেম কি? জনগণমন। ন্যাশনাল সং কোনটা? বন্দে মাতারম। বন্দে মাতারমে 150 ইয়ার্স হয়েছে, সেটা কিন্তু পুরো ত্রিপুরাতে সেলিব্রেট হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইমার্জেন্সি পুলিশের হেল্পলাইন নাম্বার কি? 112। সাইবার ক্রাইমের হেল্পলাইন নাম্বার কি? 1930, ঠিক আছে। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের নাম্বার হচ্ছে 108। ভালো করে বুঝে রাখবে। ইমার্জেন্সি পুলিশের হেল্পলাইন নাম্বার হচ্ছে 112, সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার হচ্ছে 1930। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স লাগবে, সেটার নাম্বার হচ্ছে 108। এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তার জন্যই বলেছি যারা নোটস নিয়েছো ক্লাস কিন্তু ফলো করবে, না হলে তোমাদেরই লস। ক্লাসগুলো ফ্রি। এইবার আমরা চলে আসি ইম্পর্ট্যান্ট IPC বা BNS রিলেটেড, মানে ভারতীয় ন্যায় সংহিতা 2023। IPCকে কিন্তু BNS কিন্তু রিপ্লেস করেছে 2023-তে। IPC নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করার চান্স কম, কিন্তু একদমই কিন্তু সেটাকে ইগনোর করা যাচ্ছে না। তার জন্য সবগুলো তোমাদের জানতে হবে না, কয়েকটা IPCর সেকশন আমরা তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সবচেয়ে প্রথম হচ্ছে IPC সেকশন 302 ধারায় কি হয়? খুনের অপরাধের শাস্তির
শাস্তি কি কি হতে পারে সেটা কিন্তু বলা থাকে আইপিসি সেকশন 302 মার্ডার রিলেটেড পানিশমেন্টের ব্যাপারে কিন্তু বলে থাকে। তারপর আইপিসি সেকশন 307, আইপিসি সেকশন 307 সেটা হচ্ছে কি অ্যাটেম্পট টু মার্ডার। অ্যাটেম্পট টু মার্ডার হলে কি কি শাস্তি হবে? 307 নম্বর ধারা কি বলে? হত্যা প্রচেষ্টার সঙ্গে কোনো সম্পর্কিত ব্যক্তির নাম এলে বা দোষী সাব্যস্ত হলে আন্ডার আইপিসি সেকশন 307 307 ধারা আইপিসির অনুযায়ী কি কি শাস্তি হবে সেটা কিন্তু লেখা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আইপিসি সেকশন 304A, 304A যদি কোনো অবহেলার কারণে মৃত্যু ঘটে, ঠিক আছে, অবহেলার কারণে মৃত্যু ঘটে, ফর এক্সাম্পল ধরো কোনো রোড অ্যাক্সিডেন্ট হলো, সেই সময়ে যা শাস্তি হবে, যাকে দোষী সাব্যস্ত করা হবে, তখন তার ওপর আইপিসি 304A কিন্তু লাগানো হবে আইপিসির সেকশন, ঠিক আছে। আরও আছে আইপিসি সেকশন 379, 379 আমাদেরকে কি বলে? যদি অন্য কোনো মানুষের প্রপার্টি নিয়ে নেওয়া হয় বা চুরি সংক্রান্ত ধারা, থেফট, সেই জায়গায় অন্য কোনো মানুষের প্রপার্টি যদি ঠকিয়ে নিয়ে নেওয়া হয়, সেই জায়গায় যে নেবে তার উপরে আইপিসি সেকশনের আইপিসির ধারা 379 অনুযায়ী কি কি শাস্তি হবে সেটা কিন্তু ইনক্লুড করা থাকে। তারপর হচ্ছে সেকশন 392, আইপিসি সেকশন 392 বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পত্তি নেওয়া বা যে নেয় বা যে নেওয়ার চেষ্টা করে তার উপরে আইপিসি সেকশন 392 চার্জেস কিন্তু লাগানো হয়, আইপিসি সেকশন 392, ঠিক আছে। তারপর হচ্ছে 395, 5 বা তার বেশি ব্যক্তি মিলে যদি ডাকাতি করে, রোবারি করে, তাদের ওপরে যা শাস্তি লাগবে সেগুলো আইপিসি ধারা 395 অনুযায়ী কিন্তু লাগানো হয়, চার্জেস লাগানো হয়, ঠিক আছে। তারপর আইপিসি সেকশন 420, ঠিক আছে, এখানে বলা হয় প্রতারণা ও জালিয়াতি যারা করে তাদেরকে কীভাবে শাস্তি দেওয়া যায় এগুলো লেখা আছে আইপিসির ধারা 420-তে, 420 আইপিসি সেকশন 420, ঠিক আছে। তারপর হচ্ছে 147, এটা বলে রায়টের ব্যাপারে। রায়ট মানে হচ্ছে দাঙ্গা বা হিংসাত্মক যে জনসমাবেশ, তাদের এগেনস্টে কি কি শাস্তি হবে সেগুলো লেখা থাকে আইপিসি সেকশন 147, 147-এ। তারপর হচ্ছে আইপিসি সেকশন 141, 141-এ বলে, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায়ই কিন্তু এই আইপিসি সেকশন 141 তো তোমরা শুনতে পারো। এটা বলে যে অবৈধ উদ্দেশ্যে 5 বা ততোধিক ব্যক্তির যদি সমাবেশ হয়, দেন ওদের ওপরে যদি প্রহিবিটেড থাকে কোনো জায়গা, মানে সমাগম হওয়া যাবে না এমন কোনো অর্ডার বেরিয়ে থাকে, তাও যদি সমাগম হয়, দেন আন্ডার আইপিসি সেকশন 141 সেই ব্যক্তিগুলোকে কিন্তু পানিশমেন্ট কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তারপর সেকশন 353 বলে দায়িত্ব পালনরত সরকারি কর্মচারীর ওপর কেউ যদি আক্রমণ করে তার ওপরে আইপিসির ধারা 353 অনুযায়ী কিন্তু চার্জ কিন্তু লাগানো হবে, শাস্তি কিন্তু পাবে। তারপর হচ্ছে কোনটা, আরও অনেক কিছু আছে কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন আইপিসি সেকশন 354 আইপিসির ধারা 354 মধ্যে কি লেখা আছে? শ্লীলতা হানির সংক্রান্ত যে পানিশমেন্ট সেগুলোর ব্যাপারে লেখা আছে আইপিসি সেকশন 354। বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, তোমাদের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স এগেনস্ট ওমেন যারা করবে তাদের আইপিসি সেকশন 354 ভেরি সিরিয়াস, ভেরি সিরিয়াস অফেন্স। তার জন্য তোমাদের মনে রাখতে হবে অফেন কিন্তু এই জিনিস এই আইপিসি সেকশন 354-এর ব্যাপারে তোমরা কিন্তু শুনতে পাও। তার জন্য মানে বিভিন্ন নিউজে আসে বা তোমাদের পরীক্ষায় আসে, তার জন্য তোমাদের ইম্পর্টেন্ট শুধু কয়েকটা মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তারপর যেমন আরও আছে ডাউরির মানে পণ সংক্রান্ত যদি কোনো কারোর মৃত্যু হয় তার উপরে সেকশন 304-বির প্রভিশনস অনুযায়ী চার্জেস লাগবে, ঠিক আছে। অনেক কিছু আছে। তারপর আছে কি এনডিপিএস অ্যাক্ট 1985, 1985 সনের এনডিপিএস অ্যাক্ট, নার্কোটিক্স ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট, এনডিপিএস লিখে রাখো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার আইন এটা,
1985 নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট, এটার ব্যাপারে তোমাদের কিন্তু যদি দরকার লাগে তোমাদের পড়ানো হবে ট্রেনিং চলাকালীন। তারপর আরেকটা আছে পস্কো অ্যাক্ট, পস্কো অ্যাক্ট 2012। পস্কো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কোশ্চেন জিজ্ঞেস করে। পস্কোর ফুল ফর্ম হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা দেওয়ার যে আইন সেটা হচ্ছে পস্কো অ্যাক্ট 2012। তেমনিভাবে মোটর ভেহিকেল অ্যাক্টও আছে, মোটরযান ও ট্রাফিকের আইন আছে, ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, রোড সেফটি রিলেটেড, ট্রাফিক অফেন্সেস রিলেটেড, এগুলো তোমাদের এত জানার দরকার নেই, ঠিক আছে। আরেকটা আছে আইটি অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সনের, আইটি অ্যাক্ট 2000, এটা হচ্ছে কি সাইবার ক্রাইম আইন, সাইবার অপরাধ সম্পর্কিত যে আইন সেগুলোর প্রভিশনস কীভাবে শাস্তি হবে কেউ সাইবার ক্রাইম করলে সেগুলো লেখা আছে আন্ডার আইটি অ্যাক্ট 2000, মানে 2000 সনে এই আইনটা আনা হয়েছিল, ঠিক আছে। সো আইপিসির কিছু সেকশন প্লাস এনডিপিএস অ্যাক্ট বা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা এগুলোর ব্যাপারে জাস্ট একটা অল্প ইনফরমেশন দিয়ে দিলাম যদি বাই চান্স তোমাদের জিজ্ঞেস করে, ঠিক আছে। এইবার জেনে রাখো এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এবার হচ্ছে লাস্ট ইনিশিয়েটিভ। ত্রিপুরা পুলিশে কি কি জিনিস ওনারা নতুন পদক্ষেপ নিয়েছেন বা এনেছেন যেগুলোর ব্যাপারে তোমাদের জেনে রাখতে হবে। আগের ভিডিওতে আমরা অনেকগুলো ইনিশিয়েটিভস পড়িয়েছি, এখানে আমরা কিছু দেখব। সবচেয়ে প্রথম হচ্ছে ই বিট বুক সিস্টেম, ই বিট বুক ব্যবস্থা। বিট পুলিশিং হচ্ছে স্থানীয় গোয়েন্দা তথ্য সংগ্রহের মূল ভিত্তি, ইট ইজ দ্য ব্যাকবোন অফ লোকাল ইন্টেলিজেন্স কালেকশন। পুলিশের যে পার্সোনালরা ওনারা কি করেন, ওনারা অভ্যাসগত যারা অপরাধী আছেন, সংবেদনশীল এলাকা, সেন্সিটিভ এরিয়া বা স্থানীয় যে সমস্যার সমস্যার যে তথ্য বা ইনফরমেশন সেগুলো কম্পিউটারে কিন্তু স্টোরেজ করে রাখে, ঠিক আছে। কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, ডিজিটাল বিট ব্যবস্থাপনা, এই যে এখন ম্যানুয়াল সিস্টেমটা চলছে সেটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে উইথ ডিজিটাল বিট সিস্টেম। এই বিট পুলিশিং কি করে, বিট পুলিশিং কি করে, কোনো ক্রাইম হওয়ার আগেই সেটাকে রুখে দিতে কিন্তু সাহায্য করে পুলিশ ডিপার্টমেন্টকে, তার জন্য এটার ব্যাপারে তোমাদের জেনে রাখা খুব জরুরি। তারপর হচ্ছে কি ভিলেজ ডিফেন্স অ্যান্ড কমিউনিটি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, ভিলেজ ডিফেন্স অ্যান্ড কমিউনিটি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক VDCIN, গ্রাম প্রতিরক্ষা ও কমিউনিটি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। পুলিশ কি করে, গ্রাম প্রধান ও সমাজে যারা নেতৃস্থানীয় আছে তাদের সেই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, সুসম্পর্ক গঠন করে। এতে কি হয়, যারা সাসপিশিয়াস সন্দেহভাজন যেই গতিবিধি কোনো ব্যক্তির তাদেরকে শনাক্ত করতে কিন্তু সাহায্য হয়, বা কোনো গতিবিধি যেগুলো সন্দেহজনক সেগুলো শনাক্ত করতে কিন্তু এই গ্রামবাসীদের সাহায্য নিয়ে পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন প্রসেসে পুলিশের কিন্তু অনেক লাভ হয়, ঠিক আছে। আর বর্ডারের যে জেলাগুলো আছে সেগুলোর জন্য এই ভিলেজ ডিফেন্স অ্যান্ড কমিউনিটি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ, গ্রাম প্রতিরক্ষা ও কমিউনিটি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। তারপর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট আছে, কি বলেছি, অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিট, এটাকে বলা হয় AHTU, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। এটা হচ্ছে মানব পাচার রোধ করার জন্য বিশেষ একটি ইউনিট, স্পেসিফিক্যালি নারী ও শিশু উদ্ধার করার এনাদের মেইন গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। ওনারা বিভিন্ন NGO বা শিশু কল্যাণ সংস্থার সঙ্গে কিন্তু কাজ করে থাকে, নাম কি অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিট। তারপর নেক্সট FSL কোঅর্ডিনেশন, FSL কোঅর্ডিনেশন, FSL মানে হচ্ছে ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরি। ত্রিপুরার যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সেটা হচ্ছে কোথায়, নরসিংগড়, ভালো করে বুঝে রাখবে কিন্তু জিজ্ঞেস করতে পারে। এখন NFSU নামক একটা কলেজ এসছে, এখন টেম্পোরারি এটা রাধানগর বা বুদ্ধ মন্দিরে আছে, পরে পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করা হবে, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা। বুঝতে পেরেছ? পুলিশ কিন্তু কি করে, ক্রমশ ফরেন্সিক প্রমাণের উপর কিন্তু নির্ভর থাকে পুলিশের ইনভেস্টিগেশন, ঠিক আছে। যেমন কি আছে, আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট আছে, DNA এভিডেন্স আছে, DNA প্রমাণ, মোবাইল ফোনের বিশ্লেষণ, ঠিক আছে। তারপর ডিজিটাল কোনো প্রমাণ উদ্ধার করা, সব কিছুর কাজ করে FSL, ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরি, ঠিক আছে। তারপর আরেকটা আছে ক্রাইম ম্যাপিং, অপরাধ মানচিত্রায়ন, অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করা হয়, আইডেন্টিফাই করা হয়, হটস্পট শনাক্ত করা হয়,
আর উচ্চ ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেখানে পুলিশি টহল বৃদ্ধি করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর আরেকটা কি, ভালনারেবল ক্রাইম লোকেশন রেজিস্টার। ভালনারেবল ক্রাইম লোকেশন রেজিস্টার, সংবেদনশীল যে এলাকাগুলো আছে যেখানে ক্রাইম বেশি হয়, অপরাধ বেশি হয়, সেগুলোর একটা রেজিস্টার কিন্তু মেনটেন করতে হয়। পুলিশ মানে যেগুলো সেন্সিটিভ এরিয়া আছে, যেমন স্কুল, ব্যাংক বলো, কোনো ধর্মীয় স্থান বলো, মার্কেট বলো, সীমান্ত পথ বলো, সেগুলোতে কিন্তু পুলিশ কড়া নজরদারি কিন্তু রাখে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয় সেখানে। ঠিক আছে, আরেকটা স্কোয়াড আছে ত্রিপুরা পুলিশের আন্ডারে, সেটা হচ্ছে বিডিডিএস। বিডিডিএস, বম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড, বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দল। এটা কিন্তু বিশেষায়িত পুলিশ ইউনিট, সন্দেহজনক বস্তু পরীক্ষা করে ও বিস্ফোরক সংক্রান্ত ঘটনা কিন্তু প্রতিরোধ করে, বিডিডিএস। ঠিক আছে, আরেকটা স্কোয়াড আছে সেটা হচ্ছে কি ডগ স্কোয়াড। ডগ স্কোয়াড, ঠিক আছে, মানে পুলিশের আন্ডারে ট্রেন করা হয়, ট্রেনিং দেওয়ানো হয় কিছু কুকুরদের। ট্রেনিং দিলে কি হয়, সেই কুকুরগুলো অপরাধী খুঁজে বের করতে পুলিশকে সাহায্য করে, বিস্ফোরক শনাক্ত করতে সাহায্য করে, মাদক শনাক্ত করতে সাহায্য করে, বিভিন্ন অনুসন্ধান অভিযান যে পুলিশ ক্যারি আউট করে বিভিন্ন ইনভেস্টিগেশন পারপাসে, সেগুলোতে কিন্তু পুলিশকে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, সেগুলোর ব্যাপারে অন্য ক্লাসে বলবো। আজকে অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগের ক্লাসগুলো দেখে নিও। এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস কমপ্লিট, বেশি ক্লাস লাগবে না স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউর জন্য। আমরা গ্র্যাজুয়ালি এই ক্লাসগুলো শেষ করে ত্রিপুরা জিকে দিয়ে এই ইন্টারভিউ সিরিজটা কিন্তু শেষ করে দেবো। আশা করি নোটস প্লাস ক্লাস ফলো করলে স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের কেউ কোনো প্রশ্নে কিন্তু আটকাতে পারবে না। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই ছিল, বাকি আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু একটা মেসেজ করে দাও হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব চ্যানেলে দেখছো, যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, একটা প্ল্যাটফর্মে জেনুইন আপডেট অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেটা তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেতে পারবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।